আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ে নটরডেম কলেজে যে টেস্ট পরীক্ষার প্রশ্নটি এসেছিল লজিক গেট সম্পর্কিত, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্নটি এখানে উপস্থাপন করলাম, রাকিব তার বড় ভাই আশরাফকে এই সমীকরণটি লিখতে দিল এবং আশরাফ রাকিবকে এক্স অর গেট এবং এক্স নর গেট সম্পর্কে আলোচনা করলো। এই হচ্ছে তথ্য। এখন তথ্যের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক খ তোমরা পারবে, তো আমি গ নংয়ের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। গ নংয়ে বলেছে উদ্দীপকের সমীকরণটি সরল করে লজিক সার্কিট অঙ্কন করো। অর্থাৎ এইখানে যে ফাংশনটি দেওয়া আছে, সমীকরণটি দেওয়া আছে, এটা লজিক ফাংশন সরলীকরণের নিয়মে সরল করে একটা মান বের হবে, সেটা দিয়ে আবার লজিককেই টাকতে হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে উদ্দীপকের লজিক ফাংশন নিম্নরূপ, এই যে এখানে লিখলাম, মনে করি ওয়াই সমান এইটা। এখন এখানে একটা কাজ করতে পারি, এ নট বি সি নট, আবার লাস্টে এ নট ভি সি নট, দুটো সেম জিনিস, দুটো সেম জিনিসকে একটা লেখা যায়, দুটো সেম একই জিনিস হলে একটা লেখা যায়। এটা যোগে এটা, এ যোগ এ সমান এ, তাই না? তাহলে এটা যোগে এটা সমান একটা হবে, তাই আমরা দুইটা মিলে একটা লিখলাম, প্লাস এখানে যা আছে রেখে দিলাম। আবারও বলছি, এই দুইটার পরিবর্তে একটা লিখলাম, মাঝখানে যা আছে রেখে দিলাম। এবার কমন নেওয়ার সুবিধার্থে আমরা একটা কাজ করতে পারি, এখানে এ নট সি নট আছে, আবার লাস্টে এ নট বি নট সি নট, আবার এই যে এ নট বি নট আছে, আবার লাস্টে এ নট বি নট সি নট, তাই না? তো আমরা এই কমন নেওয়ার সুবিধার্থে এই যে এ নট বি সি নট আছে না, এর পাশে এই লাস্টেটা লিখতে পারি, আবার এটার পাশেও লাস্টেটা লিখতে পারি, এই শেষেরটা দুইটার পাশে পাশে লিখতে পারি, লেখা যায়। কারণ একটা দুই জায়গায় লেখা যাবে, যেমন এ প্লাস এ সমান এ, এই নিয়ম অনুযায়ী। তো এটা প্রথমটা লিখলাম, ওটার পাশে এটা নিয়ে আসলাম, এই যে আমি হলুদ কালার দিয়ে রাখলাম, এইটা পাশে নিয়ে আসলাম, আবার এটা লিখলাম, মাঝখানে যেটি আছে এটার পাশে এটা নিলাম, হলুদ কালার দিয়ে রাখলাম। আমি ভালো করে লক্ষ্য করি যে এই যে শেষের যে এ নট বি নট সি নট, ওইটাকে আমরা দুটোর পাশে নিলাম। কারণ বিশেষ করে মৌলিক উপপাদ্য অনুযায়ী আমরা যেমন বিশেষ করে অর অপারেশনের ক্ষেত্রে এ প্লাস এ সমান এ হয়, তাই না? সেজন্য এইটা যোগ এটার এটা যোগ করে একটা হয়, তাই দুইটা পাশে নিতে পারি, দুইটা পাশে নিতে পারি কমন নেওয়ার সুবিধার্থে। এখন কমন নিতে কত সুবিধা হবে লক্ষ্য করি, এখানে এ নট সি নট আছে, এখানে এ নট সি নট আছে, খুব সহজে এখানে এ নট সি নট কমন নিতে পারি। কমন নিলে এখানে বি পড়ে থাকবে, আর এখানে বি নট থাকবে, বি প্লাস বি নট থাকে, প্লাস এখানে আবার এ নট বি নট কমন নিতে পারি, তাহলে সি প্লাস সি নট থাকে। এই যে এই জিনিসটা আনার জন্য আমরা এই দুই জায়গায় লিখেছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা লাভ হলো কি? হ্যাঁ, লাভ একটা হয়েছে, সেটা হচ্ছে যে বি প্লাস বি নট দ্বারা ওয়ান বোঝায়, সি প্লাস সি নট দ্বারা ওয়ান বোঝায়। যেহেতু ওয়ান হচ্ছে, তা সার্কিটের মাত্রা কমে যাচ্ছে, তাই আমরা এখানে লিখতে পারি এ নট সি নট প্লাস এ নট সি নটের সাথে ওয়ান, এটার মান ওয়ান, প্লাস এ নট বি নট ইন্টু ওয়ান, অর্থাৎ এটার সাথে ওয়ান, এটার সাথে ওয়ান লিখতে পারি। এখন ওয়ানের কোনো মূল্য নাই, তাই না? ওয়ান দিয়ে যাই গুণ করি সেটা হয়, তো এটা প্লাস এটা হবে। আমরা এ নট বি নটটা আগে লিখলাম, এখান থেকে এ নট কমন নিতে পারি। এ নট যদি কমন নিই তাহলে বি নট প্লাস সি নট থাকে, এই লাস্টের এই লাইনটা পেলাম। এটা হচ্ছে সরলীকরণ মান। এখন এটা দিয়ে আমরা লজিক সার্কিট যদি অঙ্কন করতে চাই, তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে লজিক সার্কিট অঙ্কন করব, এটা পেলাম। এখানে আমরা এ নট বি নট সি নট সব নট, তো আমরা এ নিলাম, এর সাথে নট যুক্ত করব, বি নিলাম, সি নিলাম, এ বি সি এর সাথে নট যুক্ত করব, দিয়ে এটা এই লাইনটা হলো এ নট, বি এর সাথে নট গেট যুক্ত করব, সি এর সাথে নট গেট যুক্ত করব। এখন একটা বিষয় আছে, এ নটটা আলাদা রাখলাম, কারণ এ নটটা এখানে আলাদা, আর বি নট আর সি নট দুইটা মিলে আবার প্লাস হয়েছে মাঝখানে, তো এটা বি নট পেয়েছি, এটা বি নট পেয়েছি, এটা সি নট পেয়েছি, দুইটা মিলে কিন্তু প্লাস। তো বি নট সি নট মিলে এখানে প্লাসের জন্য অর গেট অঙ্কন করব, যে লাইনটা বের হলো এটা কিন্তু এই বি নট প্লাস সি নট বলতে পারি। এবার এই যে উপরের এ নটের সাথে নিচেরটা আবার গুণ হবে, এই যে মাঝখানে এখানে কিন্তু গুণ আছে, অ্যান্ড আছে, তা আমরা এটা একটু ছোটো করে এখানে এ নটের ফলাফল এটা আর এই ব্র্যাকেটের ফলাফল এটা, দুইটা মিলে যেহেতু গুণ হয়েছে তাই অ্যান্ড গেট অঙ্কন করব, এবং যে লাইনটা বের হলো সেটা হচ্ছে ওয়াই। এইভাবে আমরা এই সরলীকরণ করে লজিক সার্কিট অঙ্কন করতে পারি। আবার উদ্দীপকে ফিরে যাব, তো আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নঙে বলেছে উদ্দীপকের শেষ লাইনে বর্ণিত লজিক গেট দুটিকে নর গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব কি ব্যাখ্যা করো। তো শেষ লাইনের যে দুটি লজিক গেট
আশরাফ রাকিবকে এক্স অর এবং এক্স নর গেট সম্পর্কে আলোচনা করেছিল। তাহলে এক্স অর এবং এক্স নর দুইটাকেই নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। প্রশ্নের উত্তরটা কিন্তু বড় হবে, যাই সমাধানের চেষ্টা করি। এই যে প্রথমে এক্স অরকে নর গেট দ্বারা বাস্তবায়ন করব। এই যে এক্স অরকে নর গেট দ্বারা বাস্তবায়ন করব। এক্স অরের সমীকরণ এটা, এ এক্স অর বি, এবং এটার একটা সমার্থক সূত্র রয়েছে এ নট পি প্লাস এ বি নট। এটা হচ্ছে বিভাজন উপপাদ্য থেকে আমরা এটা পাই, এ নট বি প্লাস এ বি নট, এটা থেকে এটা পাই। কিন্তু এবার আমরা কি করব, এটার উপরে ডাবল নট দিব, এটার উপরে ডাবল নট দিব। এই যে প্রথম অংশের উপর ডাবল নট এবং দ্বিতীয় অংশের উপরে ডাবল নট। ডাবল নট কেন দিলাম, এ নিচের এই ইন্টুটাকে প্লাস করতে হবে এবং বিয়ের উপরেও নট দিতে হবে। তাই আমরা ডাবল নট যে কোনো সময় দিতে পারি, কারণ এ ডাবল নট সমান এ, তাই অঙ্ক করার সুবিধার্থে যে কোনো স্থানে আমরা ডাবল নট দিতে পারি। এবার এই নিচের নটটা যদি ভাঙ্গি, এই ডাবল নটের মধ্যে এই নিচের নটটা যদি ভাঙ্গি, তাহলে কিন্তু এর উপরে ডাবল নট হবে, বি এর উপরে নট হবে, ইন্টুটা প্লাস হবে। এই যে লক্ষ্য করি, আমি ভেঙে দেখালাম। এই যে একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এ নট আর এই নটের ভাঙ্গা অংশ আর এই ইন্টুটা প্লাস হয়েছে, প্লাস যেখানে ছিল রেখেছি। এ নট আর ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে, ফলে নিচের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে, আর উপরের যে নট ওটা কিন্তু থেকে গেছে। এ ডাবল নট সমান দিয়ে হয়, তাহলে এখানে এ হবে, এ ডাবল নট সমান এ, বি ডাবল নট সমান বি হবে। তাহলে পরের লাইনে আমরা এইভাবে লিখতে পারি, এই যে এইভাবে কিন্তু লিখতে পারি, এটা এ আর এটা বি, আর যা আছে সব থেকে গেল। এখন এটা পেলাম। এখন আর একটা বিষয় আছে, এই যে এই প্লাসের উপরে কিন্তু নট নাই, প্লাসের উপরে নট না হলে কিন্তু নর হবে না। তাই প্লাসের উপরে নট দিতে হলে এই লাইনটা আবার নিচে লিখে নিলাম, দিলে ডাবল দিতে হবে, একটা নট দেওয়া যাবে না, তাই আবার ডাবল নট নিলাম। এটা দ্বারা আমি এখন যদি গেট আঁকি, তাহলে সেটি সবগুলি নর গেট হবে। যাই পরের পেজে সমাধানের চেষ্টা করি। এই যে আমি ডান দিকে সমীকরণটি লিখে রাখলাম, এখানে এ আর বি দুইটি ইনপুট, এ একটা ইনপুট, বি একটা ইনপুট। প্রথমে এ আর বি নট, আচ্ছা বি নট আমরা অঙ্কন করলাম। বি নটটা এইভাবে নর গেটের মাধ্যমে উপস্থাপন করব। এটা কিন্তু বি নটকে নর গেটের মাধ্যমে উপস্থাপন করতে বলা হয়। আর উপরে এ আর বি নট মিলে কিন্তু প্লাস হয়েছে, তার উপরে নট যুক্ত হয়েছে, তাহলে এখানে আবার একটি নর গেট অঙ্কন করলাম। ভালো করে লক্ষ্য করি, এটা উপরের লাইনটা এ আর বি নট নিচেরটা। বি নটকে এইভাবে উপস্থাপন করা যায়, যাকে বলা হয় নর গেটের মাধ্যমে উপস্থাপন, নট গেট। এবার এ নট, তো এ নটটা এইভাবে আমরা নরের মাধ্যমে উপস্থাপন করব। এটা হচ্ছে এ নট আর বি আমরা নিচ থেকে নিলাম, এই দুইটা মিলে আবার যোগ হয়েছে, তার উপরে নট যুক্ত হয়েছে। আচ্ছা আমি এটা লিখে দেখাচ্ছি, এটা কিন্তু বি নট। কীভাবে বি নট হলো, এটা বি এটা বি, দুইটা বি যোগ করে একটা বি, তার উপরে নট। এটা কিন্তু এ নট, কীভাবে এ নট হলো, এটা এ এটা এ, দুইটা এ যোগ করে একটা এ, তার উপরে নট। এবার এখানে এ আর বি নট যোগ হয়ে তার উপরে নট হয়েছে, তাই আমরা এই সমীকরণটা লিখতে পারি, প্রথম অংশটা, আর পরেরটা এটা পেয়েছি নিচেরটা। এবার এটা আর এটা দুইটা মিলে আবার প্লাস হয়েছে, তা আমরা একটু ছোটো করি। এই যে এই লাইনটা হচ্ছে এটা, এই পরেরটা হচ্ছে এটা, এই দুটো মিলে কী হচ্ছে, আবার প্লাস হয়েছে, প্লাস দিলাম, তারপরে এই নট দিলাম। এখন এটা হচ্ছে এই নিচের নটটা পর্যন্ত হয়েছে, উপরের নটটা বাকি আছে। তো এই একটা ইনপুট ব্যবহার করে যদি তার উপরে আরেকটা নট দিতে চাই, তাহলে আমাদের এখানে আরও একটি নর গেট অঙ্কন করতে হবে। তাই এটা একবার সোজা গেছে, একবার এদিক দিয়ে ঘুরে গেছে, দুইটা মিলে আবার এখানে নর গেট অঙ্কন করলাম, এবং ফাইনালি যে আউটপুটটা বের হলো, এটা হচ্ছে এই ডাবল নট সহ। এই ছিল নর গেট দ্বারা এক্স অর বাস্তবায়ন। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব না, উদ্দীপকের বাকি অংশটুকু করব, তাই না? উদ্দীপকের বাকি অংশটুকু বলেছিল এ এক্স নর গেটকে নর দ্বারা বাস্তবায়ন। এই যে লক্ষ্য করি, এক্স নর গেটের সমীকরণ এটা, এ এক্স নর বি। এটার আবার একটা সমার্থক সূত্র নিচেরটা, এ বি প্লাস এ নট বি নট, এগুলো তো আমরা জানি, বিভাজন উপপাদ্যে পেয়েছি। এখন এখানেও আমরা দুই দিকে ডাবল নট দিব। এই যে লক্ষ্য করি, এ বির উপরে ডাবল নট দিলাম, আবার এখানে ডাবল নট দিলাম, নিচের নটটা ভেঙে আগের মতো দুই খণ্ড করব। এই যে ফলে কি হলো, আমি এই যে দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য। এই যে লক্ষ্য করি, এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করার কারণে এ নট প্লাস বি নট হয়েছে, ইন্টুর পরিবর্তে প্লাস হবে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী। আবার এখানে এই ইন্টুর পরিবর্তে প্লাস হওয়ার কারণে এই মাঝের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে। এখন এই ডাবল নট সমান যেহেতু এ, তা এটা এ হবে, এটা বি হবে, তাই না? আচ্ছা, তো পরের লাইনে আমরা এটা পাই, এটা পেলাম, এই যে এইটা পেলাম।
এখন এটা পেলাম, ভালো কথা। এই প্লাসের উপরে তো নট নাই, তো প্লাসের উপরে আবার ডাবল নট দিতে হবে। তো এই সমীকরণ অনুযায়ী আমরা যদি লজিক গেট অঙ্কন করি তাহলে নর দ্বারা এক্স নর বাস্তবায়ন হবে। যাই সমাধানের চেষ্টা করি। এই যে প্রথমে এ এবং বি দুটি ইনপুট নিব, এরপর এ নটকে আমরা এইভাবে উপস্থাপন করব। এটা হচ্ছে এ নট, এটা এ, দুইটা এ যোগ করে একটা এ, তার উপরে নট। বি নটকে আমরা এইভাবে উপস্থাপন করব। এটা হচ্ছে বি নট, এটা বি, তার উপরে নট, এবং এ নট আর বি নট দুটো কিন্তু যোগ হয়েছে, তো যোগের জন্য অর গেট অঙ্কন করব। অর তার উপরে এ নট যুক্ত হয়েছে, এটা এ নট প্লাস বি নট, তার উপরে নট। এই প্রথম অংশটা পেলাম। বা দ্বিতীয় অংশ এ প্লাস বি, তার উপরে নট। এ আর বি দুটো যোগ করব, তার উপরে নট দিব, যে এ প্লাস বি নট এটা বলতে পারি। এবার এই প্রথম অংশটা হচ্ছে উপরেরটা, দ্বিতীয় অংশ হচ্ছে নিচেরটা। দুটো মিলে আবার কিন্তু প্লাস হয়েছে, তার উপরে নট যুক্ত হয়েছে। দুটো মিলে প্লাস করার জন্য আবার অর গেট অঙ্কন করব, তার উপরে এ নটটা যুক্ত করব, এটা। তো এ নিচের নট পর্যন্ত হয়েছে। এবার এটা দিয়ে যদি উপরের নটটা দিতে চাই তাহলে এখানে আমরা আরও একটি নর গেট অঙ্কন করব, অর্থাৎ একই ইনপুট দুইবার ব্যবহার করে আরও একটি নর গেট আমরা এখানে উপস্থাপন করলাম। এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই 1 2 3 4 5 6টা লজিক গেট অঙ্কন করেছি, সবগুলো কিন্তু নর গেট। তো নর গেট দ্বারা এইভাবে এক্স নর গেট বাস্তবায়ন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।